যে নাকি গায়ের অসম্মানকে মাথায় বয়ে করে নিয়ে বেড়াচ্ছে তার মুখে সম্মান কথাটা সাজে না। বাবা 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 বাবা, কি সুন্দর কথা তোমার মুখে শুনলাম। তাহলে শুনুন চাই, আমি শহর থেকে গ্রামে এসেছি, তাই আপনার অসম্মানের সাবান দিয়ে আমি আমার সম্মানটাকে ভালো করে ধুয়ে দিলাম। ভালো, খুব ভালো। মনে রাখবেন, আপনার এই বাড়িতে ফিরবে না। কাল রাতে আমি আপনার গোপন ডায়েরি করে যা জানতে পারলাম সেটা জীবনে কোনোদিন আমি ভুলবো না। আপনি আমার দিদিকে বিষ খাইয়ে মেরে ফেলেছে। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেটা একটা ভয়ঙ্কর চোরা বাড়ি। কতটুকু আর বলতে পারলাম না শয়তান। তুই আমার জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলেছিস, তুই আমাকে লোভী করে দিয়েছিস, লোভী। তুই আমাকে দিয়ে ব্যবসা করাতে চেয়েছিস। আমি জানি তুই আমাকে খাবো না, তাওয়ায় ভেজে খেবি। তবে একটা বেশি কিছু বলতে পারলাম না, কারণ গ্রাম আমাকে শিক্ষা দিয়েছে, লজ্জা দিয়েছে। আমার নাম বঙ্কিম চৌধুরী। কিন্তু আমার ডায়েরিটা কোথায় পেল? ও দিদিকে জায়গায় বলা গেল এই কথাই তো লেখা ওসব কথা এখন বাদ গেল। একা চৌধুরী যেমন করি হোক আমার মনের লেগে বাড়িটাকে ভাঙবার চেষ্টা করবে। চলো কি ভালো, তাহলে এখন চলো হিরুলির বুকে চলো। আপনারা খুব ভালো। কোথায় গেল মিলি? কোথায় গেল? ওই তো একটু আগে আমরা এখানে তাকে অপেক্ষা করতে বলে গেলাম, কিন্তু কোথায় গেল মিলি? তাহলে কি হবে? না রে শিরিনা, আর কোনো চিন্তা নেই। কাকা এবার আমাদের বিয়েতে নরক করতে। পিসিমাকে না বলতে দেবে, সবাই এক কথাই বলবে হ্যাঁ। তাহলে শেষ পর্যন্ত আমাদের বিয়েটা হবে। কথা বলবো না বলবি না, কেউ এমনি করে ইশারা তো করবি। আমাকে একেবারে ইশারা করে দিন তার বেলা। কারণ কিছুতেই তোদের বিয়ে হতে পারে না। কেন হতে পারে না? কারণ হতে পারে না সেই কথাটা এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব নয়। কেন সম্ভব নয়? তুমি কি বারবার চৌধুরীর সঙ্গে হাত মিলিয়েছো? তুমি কি মেরির সঙ্গে আমার বিয়ে দিতে চাইছো? না রে না। পিসামশাই, তুমি যদি মনে মনে যা ইচ্ছা করো শুনে রাখো, কিছুদিন আগে মেয়েটি আমাদের ভালোবাসা থেকে বলে গেছে আমরা দুজন আত্মহত্যা করবো। এই কথা শুনে সে লজ্জাবতী হয়ে গ্রাম ছেড়ে শহরে চলে গেছে। আর সে আজ কখনো বলে যাচ্ছে সে বিয়ে করতে চায় না। ব্যাপারটা তার জন্য নয়, ওই শয়তান বেকা চৌধুরীর শয়তানের ফাঁদে পা দিয়ে তোদের বিয়েতে বাধা দিচ্ছি। ব্যাপারটা তাও। তাহলে কেন বাধা দিচ্ছ? কিসের জন্য বাধা দিচ্ছ? বড় পিসমা চুপ করে থাকবে না। কার কথা শুনে? কার কথা শুনে তুমি বাধা দিচ্ছ? শিউলি, সে কথা আমার কাছে জানতে চাইবি না। আমি জানতে চাই কাকা, কেন তুমি আমার আর শিউলির জীবনের ভাগ্যের চাকাটা এমনি ভাবে ঘুরিয়ে দিতে চাই? উত্তর দাও কাকা, উত্তর দাও। সে দোষ আমার নয়, সবই কপালের দোষ। তুমি কি কপাল লেখা খণ্ডন করতে পারো না? ঠিক আছে, তুমি যদি না পারো বল পিসিমা পড়বে। আমি পিসিমার কাছে যাবো। তোর পিসিমা সে ঘটনার কথা জানে না। তাহলে কে জানে সেই ঘটনা? কি এমন ঘটনা বলো? সে একজন
আসবে না, আসবে না, পিসেমশাই আসবে না। এতদিন তো ভালোবাসা এমনি করে পরিবর্তিত তোমার লজ্জা করছে না পিসেমশাই। পিসেমশাই, আমি তোমার মেয়ের মতো পিসেমশাই। পিসেমশাই, যত চাচ্ছিল ভালোবাসা জুটে গেতে ভেঙে দিও না পিসেমশাই। পিসেমশাই, যতই পুরো যতই চাচ্ছিল ভালোবাসা ভেঙে দিও না পিসেমশাই। দয়া করে ভেঙে দিও না। তাহলে শোন, শোন হতভাগে শিউলি, পিসেমশাই, আমি আমার জীবনের বেশ বন্ধু আজ তোর কানে কানে বলি, পিসেমশাই, ওই চাঁদ ওই চাঁদ তোর নিজের পিসিমার ছেলে। তোর পিস্তত আমার মাথা থেকে উঠে কেন সারা চুল অন্ধকার লাগাচ্ছে কেন? এতদিন আমি কোন সর্বনাশের পাশে পা বাড়িয়েছি? এই লজ্জা আমি তার কাছে লুকুবো? না না না, এই লজ্জা আমি তার কাছে লুকতে আমি পারবো না। আমি আমার জীবনটা অন্ধকার দিয়ে যাচ্ছি। না না না, আমি কর্তব্য করে ঝাঁপিয়ে পড়ি, আমার জীবনটাকে আমি শেষ করে দেবো। না, আমি আমার জীবনটা শেষ করার আগে আমি একবার ওই পিসিমার সঙ্গে দেখা করতে চাই। পিসিমা, আমি আসছি। না না না, আমি জানি না, আমি তার সত্যি আমি কিছু জানি না। জানো না, তুমি তো শিউলির পিসিমা। শিউলির পিসিমা বলে আমাকে সব কিছু জানতে হবে, তার তো কোনো মানে নেই বাবা। আমি আছি, ছোট মা, যথেষ্ট মানে আছে। আজ থেকে 25 বছর আগে কাকার জীবনে কি এমন দুর্ঘটনাটা ঘটেছিল সেটা তুমি চিন্তা করে দেখো, যেটা তোমার মনে। চাঁদ, তুই কি পাগল হয়ে গেলি? এখনো হয়নি ছোট মা, এখনো হয়নি। যদি শিউলির সঙ্গে আমার বিয়ে না হয় তাহলে সত্যি সত্যি আমি পাগল হয়ে যাবো ছোট মা। তোর কাকাকে সত্যি বলেছে যে শিউলির সঙ্গে তোর বিয়ে হবে না? শুধু হবে না বলেনি ছোট বউ, শিউলি আর চাঁদকে আজ পদ্মপুকুরের পাড়ে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে তাদের বিয়ে কিছুতেই হতে পারে না। ছোট মা, তা বিশ্বাস করো, আজ দুপুরে পদ্ম পুকুরের পারে আমি ছোট কাকাকে বারবার জিজ্ঞাসা করেছি শিউলির সঙ্গে আমার বিয়ে না হতে পারার কারণটা কি। কাকার মুখে সেই একই কথা, দুর্ঘটনার কথা। সেই দুর্ঘটনাটা নাকি ঘটেছিল আজ থেকে 25 বছর আগে। বলেছি গতবারই একই কথা বলেছে, বলা যাবে না, বলা যাবে না। ওই কথাটা আমাকেও বলেছে, আমাকেও বলেছে। আমাকেও বলেছে। বলো মেয়ে চাপা, তুই কি জানিস না 25 বছর আগে তোদের সংসারে কি এমন ঘটেছিল যার জন্য চাঁদ শিউলির বিয়েতে মত দিতে পারছে না? আমি আগেও যে কথা বলেছি আবার সেই একই কথা বলছি, চাঁদের সঙ্গে শিউলির বিয়ে কিছুতেই হতে পারে না। আজ তোমাকে সেই কথা বলতেই হবে বাবা। না না বাবা না, সে কথা আপনি আমাকে বলতে বাধ্য করবেন না। থামলে কেন? বলো বলো, কি কথা বলতে কি তুমি চলে যাচ্ছ? জানতে চাস না ছোট বউ, জানতে চাস না? সে কথা শুনলে এখনই তোর মাথায় আকাশ ভেঙে পড়বে। আমি তোমার পায়ে ধরছি বাবা। সেই দুর্ঘটনার কথা তুমি জানতে চেও না। কেন জানতে চাইবো না বাবা? মানে আমার বেশ ভুলে আছে বাবা, তুমি বিধক হবার দিন বলেছিলে তুমি নাকি কি চুরি করেছো। চুরি নয়, চুরি নয়, ডাকাতি করেছিলাম, ডাকাতি। আজ থেকে 25 বছর আগে আমি ডাকাতি করেছিলাম। 25 বছর আগে? তার মানে আমি আর মানিক যে বছর জন্মেছিলাম সে বছর? না রে না, তোদের জন্মের বছরে নয়, তোদের জন্মের দিনে। কি বললে? চাঁদ মালিকের জন্মদিনে তুমি কি ডাকাতি করেছিলে? বলো ঠাকুরপো, বলো তুমি কোন ডাকাতির কথা তৃতীয় খবর দিন বলতে পারোনি? আমার সংসারে খবর পড়ো, তুমি বলতে পারছো না। আমি তোর কাকা নই।
আমি কি বোকা? বোকাই তো, বোকাই তো। জীবন মরণ আলো অন্ধকারের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমি আর একাই দাঁড়িয়েছি, একাই তো। হয়ে গেছো আমার, আমার তাই তোমাকে আমি বেশি কিছু বলতে পারছি না, না হলে আমি তোমাকে বলতাম তুমি একটা মানুষ, তুমি একটা পাজি, তুমি একটা বাচ্চা। যাকে মা দিয়েছে রক্ত, বাবা দিয়েছে অস্থি, এদেশের সমাজ সেই সব ছেলের মুখে তুলে দিয়েছে কি মুখরোচক খিস্তিয়ে। একদিনের একটা ভালোবাসাকে এমনি করে ভেঙে দিতে তুমি লজ্জা করলো না? করে তোমার এত ঘৃণা কেন? কেন তুমি চৌধুরীর বিয়েতে বাধা দিচ্ছ? মুখ থুবড়ে পড়বে, ধর্ম মুখ লুকবে, অধর্মে তুমি এমনিভাবে ভেসো না, তুমি তো অসুস্থ হয়ে পড়বে। ছোট ঠাকুরপো, বলো ঠাকুরপো, বলো 25 বছর আগে ওই দুর্ঘটনার কথা তুমি ছাড়া আর কে জানে? বলো কে জানে আর কে জানে? কেউ জানে না, জানে না, শুধু আমি জানি আর ভগবান জানে। জানতো জানতো জানতো, সেই দাইমা জানতো, তার সাহায্যেই তো আমি সেদিন ডাকাতি করেছিলাম ওই মানিককে, আর তার বদলে বৌদির কোলে তুলে দিয়েছিলাম আমার জীবনের এক টুকরো চাঁদকে। আমি রেখে সোজা কথা। তাহলে শোনো, ওই চাঁদ আমার বৌদির ছেলে নয়, তারপরে ছোট বউয়ের ছেলে। এত বড় ভয়ঙ্কর একটা সত্য তুই এতদিন লুকিয়ে রেখেছিলি কি জন্যে? বৌদির চোখে আজ অশ্রুর বন্যা বইছে, সেই বৌদিকে বাঁচিয়ে রাখার রতন। আপনি বিশ্বাস করুন বাবা, দাদা, ছোট বাবু, তোরা সবাই বিশ্বাস কর, বৌদি তুমিও বিশ্বাস করো। আজ থেকে 25 বছর আগে এমনি ডাকাতি না করলে বৌদি হয় মানিকে গলা টিপে মারত, না হয় নিজে আত্মহত্যা করত। আমি আত্মহত্যা করলে এই মল্লিক বাড়ির আপদটা চুকে যেত। ছোট বউ, যে মা সন্তান কুৎসিত বলে তার মুখ দেখতে চায় না, সেই মায়ের যে মৃত্যু হয় ভালো। ওরে, মায়ের অপরাধ ক্ষমা করে দিয়ে তুই আমার মুখে ফিরে আয় বাবা, তুই আমার মুখে ফিরে আমি আর কারো কথা শুনবো না, কারোর কাছে যাবো না। আমার বশবর্তী হয়ে আমার মামাতো বোনকে অন্য চোখে দেখে যে পাপ আমি করেছি, আজ আত্মহত্যা করে সেই পাপের আমি
শিউলি ঝরে গেল। এই বেকা চৌধুরী তার কামরার দাঁত বসিয়ে শিউলি ফুলের পাপড়িগুলো একটা একটা করে জড়িয়ে দিল। দারুণ ভালো, দারুণ ভালো। বেকা চৌধুরী, তুমি তোমার সমস্ত সম্পত্তি বেনামি করে দিয়েছো, আর এই কাজটা যখন মিটিয়ে ফেলেছো, তবে আর কেন এবার গা ছেড়ে শহরে পালিয়ে গেল। ছেড়ে পালিয়ে যাবো। আমি পাঁচিল আমি ছেড়ে তোমাদের শুনে চলে গেছে পিসিমা। ওই বাচ্চা চৌধুরীকে তোমরা কিছুতেই ক্ষমা করে পিসিমা, তোমরা ক্ষমা করো। সারা জীবন তুই অনেক কাজ করেছিস, এবার আমাকে একটা ভালো কাজ করতে দে। শয়তান বেকা চৌধুরী, সরকারি খেলার শ্রেষ্ঠ খেলোয়াড় বেকা চৌধুরীকে অ্যারেস্ট করার জন্য আমি থানায় খবর দিয়ে এসেছি। পুলিশ আসছে, পুলিশ এসে তোমার হাতে হাত করা পড়িয়ে দেবে। তোমরা গঙ্গা চাপ করতে বলো, আর দিদি তুমি দুই ছেলের মা হয়ে শুধু সংসার করো। দেখো, আর যারা ভাই ভাই বিবাদ না হয়,